রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার। তো প্রতিদিনের মতো সমস্ত কাজ সেরে রান্নাও সেরে নিয়েছি, মেয়েকে খাইয়ে নিয়েছি, মিষ্টি খাওয়া হয়ে গেছে। আজকেও স্কুলে যায়নি, স্কুলে নিয়ে যেতে পারিনি, ঘুম থেকে উঠতে পারিনি। আজকে কেন কি জানি যাই না, আজকে আমার উঠতে খুব দেরি হয়ে গেছে। এত দেরি হয়ে গেছে, 6টার সময় টের পেয়েছি, 6টার একটু আগে। তার আগে একটা অ্যালার্মও আমি টের পাইনি, 6টার একটু আগে আমি অ্যালার্মে টের পেয়েছি। তখন রেডি হয়ে নিয়ে যাওয়ার মতো সময় আর নেই, বুঝলে? কখন যে রেডি হয়ে ওকে নিয়ে যাব সেই সময় পেরিয়ে গেছে। তখন উঠে রেডি হয়ে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো তাড়াহুড়ো। মানে সকালবেলা উঠেই মাত্র মানে যুদ্ধ শুরু হয়ে যাওয়া যাকে বলে, সেই জন্য আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। তখন 6:30টায় উঠেছে, উঠে রান্না বান্না করে বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কাজে। আর কেউ স্কুলে যায়নি, দুজনেই বাড়িতে আছে। সকালবেলা আমাদের এখানে ওয়েদারে চেঞ্জ হয়েছে, হলো একটু রোদ উঠেছিল। ভাবলাম হয়তো কি সুন্দর সাদা সাদা মেঘ বইছে, নীল আকাশ দেখা যাচ্ছে। আমি ভাবলাম যাক, কালো মেঘ কেটে গিয়ে মেঘটা পরিষ্কার, আকাশটা পরিষ্কার হয়েছে, ভালো লাগলো। এখন কটা বাজে? 10:30 বাজে। 10টা বাজতে না বাজতে আবার দেখছি কোথা থেকে কালো মেঘ চলে এসে আকাশটাকে কালো কালো করে দিয়েছে। বৃষ্টি কি শুরু হয়েছে? হ্যাঁ, বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আর হাওয়া ছেড়েছে, কি সুন্দর, কি সুন্দর হাওয়া ছেড়েছে। ওই জানলা যত সময় দেখতে পারবে না হাওয়া, এই জানলায় দেখো চুল চুল সব এলোমেলো হয়ে গেল। কি সুন্দর হাওয়া ছেড়েছে, পুরো আকাশ আবার কালো করে আসছে, আবার বৃষ্টি নামবে। কালকে ভেবেছিলাম হয়তো ঝড় বৃষ্টি হলে হয়তো যেতে পারবে না, কিন্তু আমি উঠতে পারিনি বলে বেচারা যেতে পারেনি। আমি ঘুম থেকে উঠতেই পারিনি আজকে টাইম মতো। হ্যাঁ, আমি উঠিনি, আর কেউ উঠতে পারেনি, বাস। দেখবে আর কি করবো। আজকে আর মিষ্টি স্কুল যাওয়া হলো না। আমি এখন রান্না বান্না সেরে ওকে খাইয়ে দিলাম। এর জন্য সকালবেলা বলেছিল ছাতু খাবে, কিন্তু ও প্রতিদিন ছাতু খায়, ও ছাতু খাওয়াটা অভ্যাস হয়ে গেছে, ছাতু খেতে ভালোবাসে। যাই হোক, ও বলেছিল ছাতু করে দিতে, তাই বললাম ভাত রান্না হয়ে গেছে, তাই করে ভাত খেয়ে নে। তো বলো তাহলে কি কি দিয়ে খাবো, তাই আমি ডিম ভেজে দিয়ে খেয়ে নি। তাহলে ডিম ভেজে দিয়েছি, ডিম ভাজা দিয়ে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। এখানে কেন এরকম করছিস? আর আজকে রান্না করেছি কি, চলো তোমাদেরকে দেখাই। বড়ি দিয়ে আলু দিয়ে চাল কুমড়ো। কদিন আগে, সপ্তাহখানিক মনে হয়ে গেছে, আমি চাল কুমড়োটা এনেছি খাবো বলে। সে আর রান্না করা হয় না, ভুলে যাই। আজকে করে নিয়েছি চাল কুমড়া। আর কি করলাম, আর হচ্ছে এই পেঁপে সেদ্ধ। আজকে এই রান্নাই, পেঁপে সেদ্ধ আর চাল কুমড়া। কারণ কি বলতো, কালকে আলুর দম করেছিলাম রাত্রে, সেটা রয়েছে কিছুটা, ঢেঁড়স আলু ভাজা রয়েছে, ডালও রয়েছে। তাই আর বেশি কিছু রান্না করলাম না, ওগুলো শেষ না করলে হবে না। ওগুলো এবেলা শেষ করে নিই, যদি প্রয়োজন হয় ওবেলা আবার রান্না করবো। বুঝলে বন্ধুরা, অনেক কিছু তরকারি আছে টুকটুক করে, ওগুলো এবেলা শেষ করবো। এবেলা শেষ করে নিয়ে যদি প্রয়োজন পড়ে তাহলে ওবেলা রান্না করবো, না হলে বেশ কিছু রান্না করলেই সেগুলো থেকে যায়। কালকে আলুর দমটা রয়েছে, বললামই তো, ডাল রয়েছে, পেঁপে দিয়ে ডাল করেছিলাম, আর ঢ্যাঁড়স আলু ভাজা। যদি কিছু লাগে ডিম ভেজে দেবো বা ডিম সেদ্ধ করে দেবো, এই দিয়ে এবেলা চালিয়ে নেবো। ওবেলা পনির আনা আছে, দেখি পনিরটা করবো ভেবেছিলাম কালকেই, কিন্তু কালকে আর করলাম না। তার আমার দুধওয়ালা এসছে, দুধটা নিয়ে নিই, তারপর তোমার সে বড় করছি। দিয়ে এলাম ক্যানার বোতল, মিষ্টি নিয়ে আসবে দুধটা। আর কি এটা বলছিলাম জানো, ও পনির, ভেবেছিলাম কালকে পনিরটা করব, তা করা হলো না। যাই হোক, এটা ওটা রান্না করলাম, পনিরটা আর করা হলো না, ফ্রিজে আছে।
যদি দেখি প্রয়োজন লাগে তাহলে করবো রাত্রে, আর নাহলে করবো না। কালকে এনে রেখে দিই, বেশি দিন রাখাও যাবে না। রোববার নিয়েছি, কালকে সোমবার চলে গেল, আজকে মঙ্গলবার, আজকে বা কালকের মধ্যে করে নিতে হবে। আর দেখো না কি হলো, এই ডালটার মধ্যে পোকা ধরা আছে। কি ডাল ছিল এটা? মটরের ডাল। কতটা ডাল রয়েছে, 500 ডাল। কি জোরে বৃষ্টি নেমেছে, 500 ডাল মনে হয় একদিন একটুখানি খেয়েছি। চলো ছাদে মনে হয় কি জামা কাপড় আছে, দেখি তুলে নাহলে আবার ভিজে যাবে, বুঝলে তো। তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে লম্বা ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেছি 4টের সময়। ছেলে মেয়ে ঘুমায়নি, ওরা ওদের মতন টিভি মোবাইল খেলা এইসব করে যাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিলাম, তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি। ও এখনো পড়ছে, আমি ওর জন্য এসে রান্না করে ওর জন্য টিফিন বানাতে। ওরা বুঝি তুই পর, আমি যত টিফিন নিয়ে আসছি। উঠেছি 4টে, এখন প্রায় 5:30 বেজে গেছে। একটুখানি পড়ালাম, পড়িয়ে এখন চলে এলাম ওর জন্য খাবার বানাতে। খাবারটা খাই, নাহলে আবার সন্ধ্যা হয়ে যাবে। অন্যদিন তো ঘুমায়, তখন দেরি করে ওঠে, দেরি করে খায়, দেরি করে পড়তে বসে। আজকে ঘুমায়নি, যখন তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিক সন্ধ্যার আগে। আর যখন আমরা চা খাবো তখন না একটু কিছু খাবে। এখন ওর জন্য একটু এপি বানাবো, বলে গেলে এপি খাবে, তাই একটু এপি বানাই। আমি জল খেলাম ঘুম থেকে উঠে। আর কালকে জিলেপি এনেছিল, কি বাজে জিলেপি গো! রথের দিন যে জিলেপিটা এনেছিল একদম সুন্দর, আর আজকে যে জিলেপি মানে কালকে যে জিলেপিটা এনেছে সে আগের মতো বিচ্ছিরি শক্ত। এক গুচ্ছ জিলেপি এনেছে, আনতে বলেছি বলে 1 গামলা তুলে নিয়ে আসবে এরকম একটা। কালকে 2-1টা খেয়েছি, আজকে এই একটা খেলাম, না 2টো খেয়েছি, সরি 2টো খেয়েছি। আর ওই পড়ে আছে, আমার ছেলে ঘুরে ফিরে খাচ্ছে। ভালো না আজকে জিলেপিটা, এই জন্য শেষ হচ্ছে না। ভালো হলে আমি কতক্ষণে খেয়ে নিতাম। আর একটু ময়দা তো কালকের মাখা আছে, সব ময়দার পরোটা করিনি। লুচি হলে বাসি থাকলে খেয়ে নি, কিন্তু পরোটা তো আর খাবো কি খাবো না, যাই হোক তাই জন্য আর করিনি। আর ভালো লাগছে না, এত গরম লাগছিল না, দূর ব্যাং। রাতে হয়ে গেছে, একটু ময়দা মাখা রেখে দিয়েছি ফ্রিজে, ওই অল্প হয়তো 5-6টা হবে, তাও হবে কি যাই না। ওটা করব, আগে ওর খাবারটা করে দিই, তারপর এসব। আজকে আমি সকালবেলা মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম ডিম দিয়ে ভাত দিয়ে। দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি, স্নান করে আমাকে ডেকেছে খাওয়াবার জন্য। আমি ঘুমাচ্ছিলাম বলে আমি আর ওকে খাওয়াতে উঠিনি। আমি বললাম তুই নিজেই নিয়ে খেয়ে নে, বড় হয়ে গেছে, এক দিন নিজের হাতে না খেলে হবে? 3-4 বেলা যদি খায়, 3-4 বেলা আমি খাইয়ে দেবো? এক বেলা তো নিজের হাতে বেড়ে খেতে হবে। সে একটু নষ্ট করবে, কি করা যাবে। উঠে দেখি কতটা ভাত নষ্ট করেছে, বেসিনে ফেলে রেখেছে। বললাম নিজের হাতে বেড়ে খেয়ে নে, তাও খেয়ে দিয়ে জানি নিজের হাতে বেড়ে খেলে তো অল্পই খাবে, আর ফেলেছে অনেকটা ভাত। যাই হোক, তবু খেতে তো হবে নিজের হাতে, কদিন আর আমি খাইয়ে দেবো। তো চলো এপিটা বানাই, বানিয়ে ওকে দিই খেতে, আমিও খাবো। আমারও খিদে পেয়েছে, সেই কখন খেয়েছি বলো তো, আমি কখন খেলাম, 11টা-12টা হবে হয়তো। তোমাদের তখন বললাম বৃষ্টি নেমে গেছে, যাই তাড়াতাড়ি জামা কাপড় ছাদ দিয়ে তুলি। তারপর তো ছাদে গেছি, জামা কাপড় তুলেছি, ছাদ ধুয়েছি, খরগোশের পটি হিসু, তারপর যা যা খেতে দিই, টুকটাক খাবার তো নষ্ট করেই। পুরো ছাদটা একদম জঞ্জাল হয়েছিল, বৃষ্টির জল পড়ছিল, আর এমনিতেও জল কিছু ছিল, কলের জল তোলা। এই যে রাতে চলে এসছে, আস্তে 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 চলে এসছে, জল তোলাই ছিল। সব মিলিয়ে মিশিয়ে ছাদটা একটু পরিষ্কার করে দিয়েছিলাম, জামা কাপড় তুলে রেখেছি, এখনো ভাঁজ করা হয়নি। এর খাবারটা করব, এ খাবে, আর সেইভাবে আমি জামা কাপড়টা ভাঁজ করে নেবো, তারপরে আবার পড়তে বসবে। ইপি বার করতে দুটো বার কাজ করবে, তাজি বার কর, তুই দিবি।
ওর জন্য এপিটা বানিয়ে নি। চলো, তো দেখো বন্ধুরা, মিষ্টির তো তখন দেখালাম, ওর ইপি বানালাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বসে একটু বলেছিলাম, ওর বাবা এলো কাছ থেকে, কালকে ওর স্কুলে টিফিন নিয়ে এলো। এবার আমি চা বানাতে এসেছি, চা বানাচ্ছি, খিদে পেয়েছে, খাবো। তখন তো দুটো জিলেপি খেয়েছি বললাম, তারপর জল টল খেয়েছি, আর কিছু খাইনি। এখন চা বানাবো, চা খাবো। আর পাউরুটি আনিয়েছি, অনেকদিন পাউরুটি খাওয়া হয় না। পাউরুটি থাকলে একটু নিশ্চিন্তে টিফিন গুলো করা হয়ে যায়। দু একদিন ডিম টোস্ট বলো, জ্যাম টোস্ট বলো, বাটার টোস্ট বলো, কিছু না কিছু করে টিফিনটা অন্তত পক্ষে হয়ে যায়। অনেকদিন পর রুটি আনালাম, পাউরুটি। আমি ব্রাউন ব্রেড আনতে বলেছিলাম, কিন্তু বাবা হোয়াইট ব্রেডই নিয়ে চলে এসেছে। যাই হোক, ব্রাউন ব্রেডটা আমার ঘরে আমিই খাই, আমার ছেলে মেয়ে অতটা ভালো খায় না, ওরা হোয়াইট ব্রেডটাই ভালো খায়। তো চলো, খেয়ে নেবে, ব্রাউন ব্রেড পরে আনা যাবে। পাউরুটি থাকলে আমার খেতেও সুবিধা হয়, টুক করে সেকে নিয়ে কিছু একটা টিফিনে দিয়ে দেওয়া যায়। তো চলো বন্ধুরা, চাটা ফুটছে, হয়েই গেছে, আমার অনেকক্ষণ বসিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব, চলো চাটা খেয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, তোমাদের তখন বললাম ময়দা মাখা ছিল, কটা পরোটা বানিয়ে নেবো। তো পরোটা বানিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে পরোটা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। আমার খিদেও পেয়ে গেছে, খেয়ে নিই। কালকের আলুর দম রয়েছে, একটুখানি আছে, গরম করে নিয়ে ওই পরোটা বানিয়েছি, ফ্রাই প্যানটা গরম ছিল, ওর ওপরে বসিয়ে রেখেছি। ওই তাপে তাপে যেটুকু হয়েছে হয়েছে, গরম করবো না। এই শুকনো জিনিস আবার গরম করতে গেলে জল দাও, এই দাও, বাদ দাও, গরম করবো না। পরোটাতে খেয়ে নেবো। আর লাউয়ের তরকারি আছে, ঢেঁড়স আলু ভাজা আছে, ভাত করছি, ব্যাস এই দিয়ে ওরা সব খেয়ে নেবে। আর তরকারি আমি এতটা যদিও খাবো না, কিছুটা থাকবে, যে খাবে খাবে, না খাবে। আমি আলুর তরকারি দিয়ে পরোটা খাবো। তো চলো খেয়ে নিই। ওরা 3 জনে নিচে পড়ছে, ওদের আসার সময়। এই দেখো, এটা প্রথমে ভেজেছি তাই এরকম হলুদ হয়েছে, পরেরগুলো এরকম হয়েছে, ছোটো ছোটো লুচির সাইজ পরোটা, বুঝলে? লুচির সাইজে ছোটো ছোটো পরোটা, পাতলা পাতলা ছোটো ছোটো পরোটা। আমি, আমার মেয়ে আর ছেলে, আমরা 3 জনই হয়তো খাবো। আর আমার বড় বসে ভাত খাবো। ও তো ময়দার জিনিস সেরকম একটা খায় না, পছন্দ করে না খাওয়া। খেলে হয়তো 1 পিস জোর করে খাবে, না দিলে ভালো, দিলেই 1 পিস। তো চলো খেয়ে নিই আলুর তরকারি দিয়ে পরোটা। তো এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে বেসিন ভর্তি একগুচ্ছ বাসন ছিল, সব মাজা ঘষা করে এখানে উল্টে দিয়েছি। দেখো আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর, আর একটা সুন্দর চাঁদ উঠেছে। আর কয়েকদিন পর, মানে সেই সোজা রথের আগে থেকে একদিন পর আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেলাম, আর একটা সুন্দর চাঁদ দেখতে পেলাম। এতদিন তো চাঁদের মুখ দেখতে পাইনি, চাঁদ তারা কাউকে দেখতে পাইনি, তাও তারা 2-1 দিন দেখলেও চাঁদ দেখতে পাইনি। আজ খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে আকাশে, আর খুব ভালো একটা, মানে কি বলবো, সুন্দর আকাশ, আর একটা সুন্দর হাওয়া ছেড়েছে। কি সুন্দর হাওয়া ছেড়েছে বাইরে। চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার বাবু এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সাথে কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে, আমাদের তো ভালো কেটেইছে। আর আমাদের ব্লগ দেখতে থাকো, আমাদের পাশে থাকো, সাথে থাকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, তাই তো? হ্যাঁ। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আচ্ছা, তো মিষ্টি স্কুল যেতে পারিনি, দেরি হয়ে গেছে, কালকে যেতেই হবে স্কুলে, ওই সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে হয়তো। তো দেখা যাক, চলো। রুটিন এখনো দেয়নি, দেবে হয়তো 2-1 দিন বাদে।